আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড ফান টিভি। এই শীতে গরম গরম ধোয়া ওঠা এক বাটি স্যুপ হতে পারে আপনার জন্য বেস্ট খাবার। তাই আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়া উপকরণে তৈরি একটি পারফেক্ট স্যুপের রেসিপি। স্যুপ রান্না করার জন্য প্রথমেই আমরা চুলায় একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। চুলার ফ্লেম অন করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন, এবার দিয়ে দিতে হবে 2 টুকরা আদা। সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা মুরগির মাংস। মাংসগুলো আমি আগে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার জাল করে নিতে হবে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এলে আমরা এগুলোকে অন্য একটি বাটিতে তুলে নিব। আপনারা চাইলে সব কিছুই তুলে নিতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজটাকেও সবজি হিসাবে ব্যবহার করব। মাংসগুলো তুলে নেবার পর যে পানিটা থেকে যাবে সেটা হচ্ছে চিকেন স্টক। এবার এই চিকেন স্টকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে গাজর আর পাতাকপি ব্যবহার করছি। গাজরগুলো হালকা সিদ্ধ হতে হতে আমি এখানে মুরগির মাংসগুলোকে এড়িয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলো এড়িয়ে দিলে প্রতি বাইটেই মাংসের একটা স্বাদ পাওয়া যায়। গাজরগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা পাতাকপি। যেহেতু পাতাকপি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আমি পাতাকপিটা একটু পরে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব মুরগির মাংস। হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিব। মুরগির মাংস অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। স্যুপে বলক চলে আসলে আমরা এখানে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা নির্ভর করবে আপনি কতটুকু ঝাল খেতে চাচ্ছেন তার উপর। এবার চলে যাচ্ছি আমাদের স্যুপের মেইন ইনগ্রেডিয়েন্ট কর্নফ্লাওয়ার। আমি একটি বাটিতে 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য পানি। পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি হয়ে গেলে আমরা এখানে অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য একটু পানি। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আমি এখানে স্যুপের মধ্যে অ্যাড করছি 1 প্যাকেট ম্যাগি নুডলস। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে নাও ইউজ করতে পারেন। নুডলস দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটাকে স্যুপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এটাও সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে নাও ইউজ করতে পারেন। তবে সয়া সস ইউজ করলে স্যুপের ফ্লেভারটা একটু আলাদা আর অনেক বেশি সুস্বাদু হয়। এবার শুধু নুডলসগুলো সিদ্ধ হয়ে আসার অপেক্ষা। আর আপনারা যদি নুডলস ব্যবহার না করেন তাহলে আপনাদের সময় আরও কম লাগবে। নুডলসগুলো 80% সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের ব্যাটার। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় স্যুপটাকে অবশ্যই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে লাম্পস তৈরি হতে পারে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব ডিম। ডিমটা দেওয়ার সময় অবশ্যই আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে এবং 1 সেকেন্ড পর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আবার খুব বেশি তাড়াহুড়ো করেও নাড়া যাবে না। রান্না প্রায় শেষের দিকে। এখন আমি অ্যাড করব নুডলসের মশলা। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন। মশলা অ্যাড করলে স্যুপে আলাদা একটি ফ্লেভার অ্যাড হয়। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ব্যাস, এবার শুধু গরম গরম পরিবেশন করার পালা।
আমি এখানে একটি বাটিতে আপনাদেরকে স্যুপটি পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। স্টার্টার হোক বা মেইন কোর্স, মাত্র 10 মিনিট সময় লাগে ঘরোয়া উপকরণে এই স্যুপটি তৈরি করতে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার স্যুপ। আল্লাহ হাফেজ।